AGT Live 24/7. This is AGT Live 24/7. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ধলাই জেলা দপ্তরের উদ্যোগে শিশুর জন্মের পর থেকে সময়ে সময়ে নানা ধরনের টিকাকরণ, হাম, রুবেলা, ম্যালেরিয়া, জলবাহিত রোগ, কুষ্ঠ রোগ নির্ণয় এবং ঔষধ সরবরাহ করা হচ্ছে। সরকারি অর্থ ব্যয়ে বিষয়গুলির যত্ন নেওয়া হয়। স্বাস্থ্য সম্পর্কিত প্রতিটি বিষয়ে জেলা স্বাস্থ্য দপ্তরের কার্যক্রমগুলি তুলে ধরা হয় সাংবাদিকদের সামনে। 20 মার্চ জেলা সদরে আহত মিডিয়া সেন্সিটাইজেশন প্রোগ্রামে স্বাস্থ্য সম্পর্কিত নানা বিষয়গুলি তুলে ধরেন ডাক্তার প্রীতম দেববর্মা, ডাক্তার সুধীর দেববর্মা, ডিপিএম দীপেন দত্ত, মিডিয়া ইনচার্জ জয়তী চাকমা, মঞ্জুরি দেববর্মা, আশা ম্যানেজার অশোক দাস প্রমুখ। জেলার মোট 125টি সাব সেন্টার এলাকায় ধারাবাহিকভাবে বছরভর চলছে স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম। কাজের নিরিখে জেলা স্বাস্থ্য দপ্তর প্রতি বছর পুরস্কারও তুলে দিচ্ছে বলে জানান ডাক্তার প্রীতম দেববর্মা, ডাক্তার সুধীর দেববর্মারা। রিপোর্ট AGT Live 24/7। আমরা গিয়ে দেখি গতকালকে এই চাকমা এরিয়াতে আমরা এডিশনাল সিনিয়র রিজনাল ডাইরেক্টর লেপ্রোসি ডক্টর সুমন বিশ্বাস তানিও আইছিল। তাই দিল্লি থেকে আইছে। দিল্লি থেকে আয়া এই চাকমাতে গতকালকে এই পেশেন্টের ভিজিট করছে এবং এনডিটি আমরা শুরু করছি। এই পেশেন্টের ভাগ্যটা ভালো, কোনো ডিফর্মিটি নাই। তো এটাই আমরা চাইতেছি যে আর্লি ডায়াগনোসিস যাতে করা হয়, যাতে গ্রেড 2 ডিফর্মিটি আমরা প্রিভেন্ট করতে পারি। লেপ্রোসি কুষ্ঠরোগের সম্বন্ধে আমরা তো ইন্টারভিউ দিলাম না, টিউবারকুলোসিস প্রিভেন্ট করার জন্য। তারপরে ওপিভি আছে এবং এফআইপিভি আছে, যেটা পোলিও মাইলাইটিস। তারপরে হেপাটাইটিস বি আছে, মিজেলস আছে, যেটা আমরা হাম কই, রুবেলা আছে, রোটাভাইরাস ডায়রিয়ার জন্য আরবিভি দেওয়া হয়, রোটাভাইরাস ভ্যাকসিন দেওয়া হয়। তারপরে জাপানিজ এনকেফালাইটিস আছে, তারপরে ডিপথেরিয়া আছে, পার্টোসিস আছে, টিটেনাস আছে, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি আছে, তারপরে নিউমোককাল ডিজিজেস আছে। বয়সসীমাটা কারণ আমরা চাইতেছি যে জনসাধারণরা ইমিউনাইজেশনের সম্বন্ধে যাতে জানতে পারে, যতগুলো ইনফরমেশন আছে তারা যাতে জানতে পারে। কারণ আপনার মাধ্যমে, আপনার সাহায্যে আমরা যাতে তারারে জানাইতে পারি, খবর দিতে পারি। আর যাতে কালকে আমরা বেনিফিশিয়ারিরা সব যাতে আগে আসে টিকা নেওয়ার জন্য। আমরা ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলের মাধ্যমে 12টা ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ আছে। এই 12টা ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজের আটকানোর জন্য আমরা টিকা করাই। ওখানে 6টা ভাইরাল ডিজিজ আছে এবং 6টা ব্যাকটেরিয়াল ডিজিজ আছে। এই ডিজিজগুলি, এই রোগগুলি আমরা টিকা দিয়ে সময় মতো টিকা দেওয়ার পর আমরা আটকাতে পারি, যাতে আজকের বাচ্চা যদি সুস্থ থাকে কালকের ভবিষ্যৎ এই বাচ্চারাই হইব। এই কারণে আমরা টিকা করাইতেছি। প্রতি বুধবার একটা ফিক্স আড়াই সেশন হয়, যেখানে সাব সেন্টার, পিএইচসি, এমসিএস ক্লিনিক এবং ডিস্ট্রিক্ট হাসপাতালে প্রতি বুধবারে একটা সেশন হয়, যেখানে বেনিফিশিয়ারিটা আয়া টিকা নিতে পারে। আর কোনো কারণে যদি বুধবারে কেউ কোনো বেনিফিশিয়ারি আইতে পারছে না সাব সেন্টারে বা পিএইচসিতে বা ডিস্ট্রিক্ট হাসপাতালে, তো তার জন্য একটা আউটডোর সেশন করা হয়। তারপরে একটা টিআইএস সেশন হয়। আমরা 122টা সাব সেন্টারের মধ্যে 65টা সাব সেন্টার আছে যারা আমরা টিআইএস অ্যালাউ করছি, ট্রাইবাল ইমিউনাইজেশন স্ট্র্যাটেজি, যেখানে আমরা বাড়ি বাড়ি ঘরে গিয়া টিকা দেওয়া হয়। এমপিডাব্লিউ, এএনএম, সিএইচও তারা সেশন প্ল্যান করিয়া অনেক গভীর ভিতরে যারা আইতে পারে না বা কোনো কারণে আমরাও যাইতে পারি না, অসুবিধা হয়, তো ওখানে গিয়া টিকা করা হয়। কিন্তু এদিকে একটা টাইম লস হয়। সেক্ষেত্রে একটা স্ট্র্যাটেজি লঞ্চ করেছিল, এটা আমাদের ট্রেনিংয়ে আমরা করেছি। এটার নাম দিয়েছি অল্টারনেট ভ্যাকসিন ডেলিভারি। মানে যে একটা লুক থাকবো যে এটা আমাদের হেলথের কোনো লুক না, সেটির উপর ভ্যাকসিনটা নিয়ে যাবো পার্টিকুলার সেশন নিয়ে গেলে কি হবো, তাহলে আমাদের ওই 3জন লোকের কোনো কাজ করতে হ্যাম্পার হবে। তো এই যে স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিটা আমরা ফুলফিল করতে গেলে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, বাংলাদেশ স্টেট গভর্নমেন্ট আমাদের খুব হেল্প করছে। ধরাই স্পেসিফিক আমাদের কিন্তু এই এভির জন্য আমাদের যে বরাদ্দ যে ফান্ড, এটা কিন্তু আমাদের জন্য অনেকটা অন্য ডিস্ট্রিক্ট থেকে আমাদের জন্য বেশি বরাদ্দ করা হয়েছে। এবং এটার ফলস্বরূপ আমি যদি বলি যে অলরেডি আমাদের যে আমাদের চিকেন ডিপেন্ডেন্সি অনেক বাড়ছে। যেমন একটা ইন্ডিকেটর আছে যেমন বিসিসি, ঠিক আছে, যেটা বার্ধক্য হিসাবে কাম করা হয়। বিসিসি আমরা টিকা সাহায্য দেওয়া হয়। সেই বিসিসি কাভারেজ আমাদের এখানে এটা বার্ধক্য কাভারেজ ছিল কোনো এক সময়ে 80 to 85%, কিন্তু বর্তমানে আমাদের বিসিসি কাভারেজ মোটামুটি সব বাচ্চারা আমরা দিতে পারতেছি। বিসিসিটা একটু হেভি টেন্ডার তো ভ্যালু থাকে। অ্যাকচুয়ালি এটা যদি আমরা বাচ্চা যদি জন্মের সঙ্গে সঙ্গে এটা দেওয়ার কথা, কিন্তু অনেক সময় কি হয়, যেমন কিছু পিএসসি আছে লাভ হয়
এটা তো প্রিয়, এটা তো কস্ট ইফেক্টিভ, মানে 1 টাকা যদি সরকার খরচ করে এটার পরিবর্তে $5 ফেরত পায়। ছোট করে আমরা দেখতেছি বছর অবধি ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলের মাধ্যমে কভার করি এবং গর্ভবতী মহিলার জন্য 2টা টিকা আছে। তো এই 12টা ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজের কারণ থেকে মুক্ত পাওয়ার জন্য আমরা ছোট বাচ্চাদের টিকা দিই। আর ইমিউনাইজেশন একটা খুব কস্ট ইফেক্টিভ প্রোগ্রাম। WHO টপিক নিয়ে একটু ছোট আলোচনা করব। তো আমরা কি কারণে টিকা দেওয়া হয় যাতে, কারণ আমরা 12টা ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ আছে। আমরা জানি যে অনেকটি রোগ আছে, মাধ্যমে হইতাছে একবারে জাপানিজ এনকেফালাইটিস 2-3 বছর 2014 মধ্যে একটা আউটব্রেক হয়েছিল জাপানিজ এনকেফালাইটিসের। তো এখন আমরা দেখতে পারি না, কারণ আমরা টিকার মাধ্যমে অনেকটি ভ্যাকসিনেশন করে ইমিউনিটি বাড়াইতে পারতেছি। এরপরে আছে 6টা ব্যাকটেরিয়াল ডিজিজ, যেমন আমরা ছোট বাচ্চাদের টিউবারকুলোসিস যক্ষা রোগ যেটা আমরা কই, এরপরে আছে ডিপথেরিয়া, পার্টোসিস, টিটানাস, কোফিকক একটা বাংলাতে আমি নাম জানি না, তো এটারে আমরা পার্টোসিস করি। তো আমাদের আরো অন্যান্য টপিকসের উপরে আমরা আলোচনা করব। আমাদের মেইন উদ্দেশ্য হলো আপনারা যাতে আমাদের মেসেজগুলো স্প্রেড করে দেন এবং জনসাধারণের আমরা অ্যাওয়ারনেস করতে সাহায্য করেন। তো এই ওয়ার্কশপটা করার মেইন উদ্দেশ্য। তো আমরা আজকে সেখানে শুরু করব। আমরা এখানে প্রেজেন্ট আছেন ডিআইইউ স্যার ডক্টর প্রীতম দেববর্মা স্যার, এবং আমাদের এখানে উপস্থিত আছেন ডক্টর সুদীপ দেববর্মা স্যার, ডিস্ট্রিক্ট নোডাল অফিসার আশা, এবং আমাদের ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার শ্রী দীপঙ্কর এবং আশা ম্যানেজার শ্রী অশোক দাস আছেন। তো আমরা শুরু করবো এখন। ডিআইইউ স্যারকে অনুরোধ করছি প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা প্রতিটি টপিক্সের উপরে আলোচনা করবো। ডিআইইউ স্যারকে অনুরোধ করছি শুরু করার জন্য। আমরা সবাইকে স্বাগতম জানাই, এবং আপনারা জানেন যে আজকাল মিডিয়া কতটুকু রোল প্লে করে। মিডিয়ার সাহায্যে আমরা কিন্তু আজকে অনেক, এমন কেউ নাই যে পত্রিকা পড়ে না, কেউ নাই যে টিভি দেখে না, ইউটিউব দেখে না। তো খবর, আলোচনা, অ্যাওয়ারনেস এইসব মিডিয়ার মাধ্যমে আপনারা করতে পারেন। তো আমরা এটাই চাইতেছি যাতে জনসাধারণরা এখানে যারা ঢালাই ডিস্ট্রিক্ট একমাত্র অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট আমরা সারা ত্রিপুরার মধ্যে 8টা ডিস্ট্রিক্টের মধ্যে, তো আমরা চাই যে প্রতি জনসাধারণ এই খবরটা জানতে পারে এবং সরকারি স্কিম এবং সরকারি প্রোগ্রামের লাভটা তারা উঠাইতে পারে।